ক্যাফে, হোটেল বা এয়ারপোর্টে বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করেন? গুগল বলছে সেটাই এখন সাইবার অপরাধীদের সবচেয়ে সহজ প্রবেশদ্বার। সাম্প্রতিক প্রতিবেদনে অ্যান্ড্রয়েড বিহাইন্ড দ্য স্ক্রিন গুগল সতর্ক করেছে, পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কগুলোকে হ্যাকাররা এখনও ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত ছবি, এমনকি গোপন চ্যাট পর্যন্ত হাতিয়ে নিতে ব্যবহার করছে। গুগলের তথ্য মতে, লেখা ভিত্তিক প্রতারণা ও মোবাইল কেন্দ্রিক সাইবার হামলার সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে, আর সেই তালিকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল পাবলিক ওয়াইফাই। গুগল বলছে একান্ত প্রয়োজন না হলে এমন নেটওয়ার্ক ব্যবহার না করাই ভালো। বিশেষ করে অনলাইন ব্যাংকিং, কেনাকাটা বা ব্যক্তিগত তথ্য সম্বলিত যে কোনো অ্যাকাউন্টে লগ ইন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। রিপোর্টে আরও উঠে এসেছে, ডিজিটাল প্রতারণা এখন বৈশ্বিক ব্যবসায় পরিণত হয়েছে। শুধুমাত্র গত 1 বছরেই বিশ্বজুড়ে মোবাইল ভিত্তিক প্রতারণায় ক্ষতির পরিমাণ প্রায় $40,000 কোটি, আর তার খুব সামান্য অংশই ফিরে পাওয়া গেছে। গুগল জানায়, প্রতারকেরা এখন সংগঠিতভাবে কাজ করছে, চুরি করা ফোন নম্বর কিনছে, স্বয়ংক্রিয় বার্তা পাঠাচ্ছে, আর ফিশিং অ্যাজ এ সার্ভিস প্ল্যাটফর্ম ব্যবহার করে আসল সাইটের মতো ভুয়া ওয়েবসাইট বানিয়ে তথ্য চুরি করছে। তারা দ্রুত জায়গা বদল করছে, যে দেশে সস্তায় সিম পাওয়া যায় সেখানে গড়ে তুলছে প্রতারণার ঘাঁটি। কোনো সময় ভুয়া পার্সেল ডেলিভারি, কর বকেয়া বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের ভয় দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো, প্রতারকেরা এখন মনস্তাত্ত্বিক কৌশলও ব্যবহার করছে। আতঙ্ক সৃষ্টিকারী বার্তা পাঠিয়ে মানুষকে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। গুগলের পরামর্শ একটাই, একান্ত প্রয়োজন ছাড়া পাবলিক কোনো ওয়াইফাই ব্যবহার করবেন না। ফোনের অটো কানেক্ট অপশন বন্ধ রাখুন, অপরিচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন, আর নিয়মিত সফটওয়্যার আপডেট ইনস্টল করুন। অনলাইন দুনিয়া এখন যুদ্ধক্ষেত্র, যেখানে তথ্যই অস্ত্র। নিরাপত্তা যদি নিজের হাতে না রাখেন, হ্যাকারদের হাতে চলে যাবে আপনার জীবন, অর্থ আর গোপনীয়তা এক নিমিষে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।